ও ঠাকুর, কি শোনালে তুমি? মিথ্যে কথা মহারাজ, এই যে সবই মিথ্যে। নয়নমালা আমার একমাত্র সহোদর বোন। অসম্ভব! যদি তোমার কথা মিথ্যে হয়, হত্যার আদেশ দিলেও আমি মাথা পেতে নেব মহারাজ। আমি মন্ত্রী মশাইকে পাঠিয়ে দিচ্ছি, আপনি সত্য মিথ্যার প্রমাণ নিন। রানী, আমি এই সমস্ত দুনিয়াটা অন্ধকার দেখছি কেন? মনে হচ্ছে সমস্ত প্রসাদটা যেন আমার মাথার উপর ধসে পড়েছে। আমি যে আর স্থির থাকতে পারছি না রানী। মহারাজ। হ্যাঁ রানী, আমি যে আর কোনোভাবেই স্থির থাকতে পারছি না। মহারাজ, না না, আমাকে স্মরণ করেছেন মহারাজ। বলুন মন্ত্রী মশাই, নয়নমালা কার মেয়ে, কি তার আসল পরিচয়? যদি মিথ্যা বলার চেষ্টা করেন তাহলে আপনাকেও আমি রেহাই দেব না। বলুন, জবাব দিন। নয়নমালা মানে আপনার কন্যা নয়? না মহারানী। কি বলছেন আপনি? বাবা, জানি আজ আর সত্যকে গোপন রাখা যাবে না মা, তাই বলছি নয়নমালা আমার যত কন্যা নয়, নয়নমালা আমার পালিত কন্যা বাবা, মহারাজ। তাহলে এই কথাটা আপনি আগে বলেননি কেন? উপায় ছিল না মহারানী। আজ থেকে 15 বৎসর পূর্বে আমি তাকে এক জল্লাদের হাত থেকে বাঁচিয়ে এনে এতটুকু বড় করেছি মহারানী। তার পিতা ছিল এক দরিদ্র ব্রাহ্মণ। আর আমি শুনতে চাই না মন্ত্রী মশাই। আর আমি কিছুতেই যে শুনতে চাই না মন্ত্রী মশাই। আজকের এই অবসন্তায় আমার এই বুকে যে পাথর ভেঙে পড়ছে, এই দৃশ্য যে আমি কিছুতেই সইতে পারবো না। আমি যাই মহারাজ, আমি কিছুতেই সহ্য করতে পারছি না। হলো না আমার বোনের সৌভাগ্য দেখা আমার হলো না। ওগো ঠাকুর, যার সুখের জন্য দিন রাত তোমার মাথার পায়ে ঠুকে ঠুকে কেঁদেছি, তার সুখ তুমি কেড়ে নিলে ঠাকুর। কেন কেন কেন? বলুন বাবা, কে আমার বাবা? কি তার নাম? জগাই চাঁদ মা। এর বেশি আর জানতে চেও না, আমি বলতে পারবো না মা। আপনি চলে যান মন্ত্রী মশাই, আপনাকে যে আমি সইতে পারছি না। আপনি যে তোমরা প্রবঞ্চক তাও আমি কোনোদিন ভাবতেও পারিনি। আমি ভেবেছিলাম নয়নমালার পরিচয় হয়তো কেউ কোনোদিন জানতে পারবে না। নয়নমালা আমার সন্তান বলে চিরদিন বেঁচে থাকবে। এখন দেখছি ভুল, সবই ভুল, সবই ভুল। বাবা, পিতা, আপনি নয়নমালাকে ক্ষমা করে পিতা, আপনি আমাকে ক্ষমা করুন। কুমারকে হারিয়ে আমি বেঁচে থাকতে পারবো না পিতা। হয় আমাকে পুত্রবধূ হিসাবে ঘরে তুলে নিন, নয়তো দুনিয়ার বুক থেকে আমাকে চিরদিনের মতো বিদায় করে দিন। হে আপনার চরণে আমি মাথা পেতে দিচ্ছি। ব্রাহ্মণ হয়ে চাঁদ দইতে চেয়েছিলি কেমন? বিনয় করে গো
আমার জীবন গো সাথী, তোমার আমার প্রাণ গো প্রাণের পিতা, পিতা গো আমার তোমার। তোমার বিনা এই জগতে আমার কেহ নাই ঘবরানে, পিতা, পিতা গো আমার। না, না, আমি কারো অনুরোধ রাখবো না। আমি রাজা, সামান্য একটা গরিবের মেয়েকে আমারই পুত্রবধূ করে আমি নিজের আভিজাত্যকে ধূলিসাৎ করতে পারবো না। পিতা, পিতা আমার কথাটা শুনুন। সাথী, এবার তুমি আমাকে বিদায় দাও সাথী। এই ঘৃণিত মুখ আমি তোমাকে আর দেখাতে চাই না। কোথায় যাবে নয়নমালা? জানি না, তবে লজ্জায় ঘৃণায় অন্ধকারে আমার মুখটা আমি ঢাকতে চাই। না প্রিয়ে, আমি বেঁচে থাকতে তোমাকে আমি হারাতে পারবো না নয়ন। তুমি আমার চিরদিন আমারই থাকবে নয়ন। তা হয় না সাথী, জগৎ তা স্বীকার করবে না। সমাজ অক্কাশিত কলুষিতাকে কোনদিন গ্রহণ করবে না বন্ধু। কারণ আমি আমি যে আজ ভিক্ষুকের চেয়েও অধম। না না প্রিয়ে, তুমি আমার উপর মিথ্যে অভিমান করো না প্রিয়ে। না বন্ধু, বিদায় বেলায় আমাকে তুমি আর বাধা দিও না। যেতে যে আমাকে হবে। আমি যে আজ এই পৃথিবীর অবাঞ্ছিত অতিথি। তবু তোমাকে আমি আমার হৃদয় থেকে হারিয়ে যেতে দেব না নয়ন। তোমাকে হারানোর ব্যথা আমি যে কিছুতেই সইতে পারবো না নয়নবালা। সইতে হবে তোমার বন্ধু। এই যে বিধাতার পরিহাস, নিয়তির চক্রান্ত, সমস্ত পরিহার, সমস্ত চক্রান্তের কণ্ঠহার আমি রোধ করে দিব। তবু তুমি এই পথ থেকে ফিরে এসো নয়ন। উপায় নেই কুমার। দুরন্ত দুর্ভাগ্য আমাকে ডাকছে। ভিখারানি হয়ে তোমার সরময় অট্টালিকায় আমি থাকতে পারবো না। তাই যাবার পূর্বে প্রতিশ্রুতি দায় থেকে তোমাকে আমি মুক্ত করে দিয়ে গেলাম। তুমি সুখী হও, তুমি শান্তিতে থেকো, তুমি সুখী হও। চলে যায় যদি কে বাঁধন ছিঁড়ে, কাদিস কেনে মো ভাঙা ঘরায় জীবনে আছে সর্বক্ষণ।
আছে সর্বক্ষণ চলে যায় যদি কেউ। দুঃখের পরে কান্নায় আসে, দুঃখের পরে সুখ। এ সংসারের মোহমায়ায় হয়ে গেল ভেবু। জন্ম নিলে সবার তরে, জন্ম নিলে সবার তরে আছে রে মরণ। ভাঙা ঘরা আছে সর্বক্ষণ চলে যায় যদি কেউ বাঁধন ছিঁড়ে। কাঁদিস কেনে মন, ভাঙা ঘরায় জীবনে আছে সর্বক্ষণ চলে যায় যদি কেউ। ওগো দয়াময়, বলে দাও প্রভু, এখন আমি কি করি? একদিকে সংস্কারের দাবি, অন্যদিকে ভালোবাসার টান। বলে দাও প্রভু, এখন আমি কোন পথ ধরি? কোনি এলো, দিক চক্র কালো চন্দনায় নেমে এসেছে। হ্যাঁ, এখন হয়তো দুয়ার অন্ধকারে সমস্ত জগৎ ডেকে যাবে, কিন্তু আমি তো আজও পেলাম না সেই পথের দিশা। ও গো প্রভু, এই অন্ধকারের মাঝে তুমি আমাকে বাঁচার পথ দেখিয়ে দাও। পথের দিশা দাও গো প্রভু, পথের দিশা পথের দিশা দাও গো প্রভু, পথের দিশা
দাও গো প্রভু পথে দিশা দাও পথে দিশা দাও গো প্রভু পথে দিশা দাও। বাহ বাহ, তুমি তো চমৎকার গাইতে পারো মা। একে আপনি এখানে? তোমার তোমার এই পাগল করা কানে আমাকে এখানে টেনে এনেছে মা, স্মরণ করে দিয়েছে আমার সেই হারানো দিনের স্মৃতি। আবার আবার আমি শুনতে চাই তোমার সেই অশ্বমেধা করতে সেই হারানো দিনের গান। না, আমি আমি আর গাইতে পারবো না। গাও না, আমি শুনবো তোমার সেই মধুমাখা কণ্ঠে গাওয়া গান। আমাকে যে পাগল করে তুলেছে। গাও গাও বলছি মা। আপনি আপনি কে? আমি কেন আবার গান শোনার জন্য এত ব্যাকুল হয়ে উঠেছেন? আমি আমি সমাজের কলঙ্কিত ডাকাত। ডাকাত? ডাকাত? না না, আমি চলে যাই। দাঁড়াও, পালিয়ে যাচ্ছ কেন? ভয়ে। কার ভয়ে? আপনার ভয়ে, যার নাম শুনলে শিহরে আতঙ্কে উঠে, সেই ডাকাতের ভয়ে আমি চলে যাচ্ছি। তুমি ঠিকই বলেছ নারী, আমি ডাকাত, আমি সমাজের কলঙ্ক। তাই তো মানুষ আমাকে এত ভয় পায়। কিন্তু কেন মা, কি আমার অপরাধ? স্বৈরাচারী শাসনতন্ত্রের চক্রান্তে সাধারণ প্রজারা পাবে না এক মুঠো অন্ন, লজ্জা নিবারণের জন্য পাবে না এক টুকরো কাপড়, ঔষধে ছটফট করে মরলেও পাবে না এক ফোঁটা ঔষধ। এই প্রতিকার করাই কি আমার অন্যায় মা? বোকা মানুষের মুখে এক মুঠো অন্নে তেলে দেওয়া, এটা কি আমার পাপ? তবু তো আপনি ডাকাতি করেন। কিন্তু আমি ডাকাত হয়ে তো এই পৃথিবীতে আসিনি মা। তবে কারা আমাদেরকে ডাকাত বানিয়েছে? কাদের চক্রান্তে আজ আমি ডাকাত? বলো, এর জবাব কেউ দেবে না। তুমি দিতে পারবে মা? তাহলে কি আপনি? একদিন আমি ছিলাম শান্ত শিষ্ট মানুষ, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে আজ আমি ডাকাত। আমি ডাকাতি করি ধন সম্পদ নিজে ভোগ বিলাসের জন্য নয়, বোকা মানুষের মুখে তুলে দেওয়ার জন্য। আমি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াই। নির্যাতিত মানুষের বুক ফাটা কাতর আত্মনাদ আমি সইতে পারি না মা। তবু সমাজ কেন আমাকে কিনারে ছুৎকার দেয় বলতে পারবে কি? না, এর জবাব আমি দিতে পারছি না। এবার পথ ছাড়ুন, আমাকে চলে যেতে দিন। কোথায় যাবে? জানি না, তবে কোনো আশ্রয় সন্ধানে। তবে কি তুমি সর্বহারা পথের মানুষ। কিন্তু কিন্তু তোমার এই অবস্থা কেন মা? গরিব হয়ে পৃথিবীতে এসেছি বলে। ও বুঝেছি। তবে তোমার পরিচয়? জনম দুঃখী। গান হাই গো জনম দুঃখী ভিখারিণী, ঘুরি পথে পথ।
পথে মনের আগুন জ্বলে দ্বিগুণ, পরিচয় না দিতে গো, পরিচয় না দিতে। মনের আগুন জ্বলে দ্বিগুণ, পরিচয় না দিতে গো, পরিচয় না দিতে। হই গো মাতা পিতা সব হারিয়ে হইলাম জনম দুঃখী। হই গো মাতা পিতা সব হারিয়ে হইলাম জনম দুঃখী। আশ্রয় বিনে খেয়া বাকি কাটাই দিন রাতি গো, কাটাই দিন রাতি। আশ্রয় বিনে হইয়া বাগে কাটাই দিন রাতি গো, কাটাই দিন রাতি। কালো ডাকাতের হাতে যখন পড়েছ, তোমাকে আজ পথে পথে ঘুরে বেড়াতে হবে না। আমি অত্যাচারীর জন্য ডাকাত আর নির্যাতিত মানুষের জন্য বন্ধ। যাও মা, ওই বটবৃক্ষের পিছনে আমার আস্তানা রয়েছে, সেখানে তুমি আজ থেকে নিরাপদ ভাবে থাকবে। তোমার একটি কেশও কেউ বশ করতে পারবে না। ঠিক আছে, আমি তাই যাচ্ছি, যাও মা, আমি তাই যাচ্ছি। যাও। কে কে এই নারী? চার চোখ মুখ আমার অনেক দিনের চেনা বলে মনে হচ্ছে। ঠিক ঠিক যেন আমার হারিয়ে যাওয়া চামেলির মতো। না না, সে আমার কি ভাবছি, সে তো অনেক পূর্বেই মরে গেছে। আর কোনোদিন আমার সামনে আসবে না, আর কোনোদিন না। ফিরে লালুম, তুই ফিরে এলি,
তোর সাংবাদকে সংবাদ শুভ সর্দার। সন্ন্যাসী ছদ্মবেশ ধারণ করে প্রাসাদের সমস্ত সংবাদ আমি নিয়েছি সর্দার। তাহলে কি হীরাবয় আজ রঘুপতি রাংমহলে যাচ্ছে? জি সর্দার। সাবাস, আজ রাতেই আমাকে প্রাসাদে ঘেরাও করতে হবে। শয়তান রঘুপতি, তুমি পাইচি আর সোনার পিছনে হাজার হাজার টাকা খরচ করে দিতে পারো, একটা নির্যাতিত গরিব মানুষকে একটি টাকা দিতে তোমার হৃদয়ে বাজে। আসতে হবে তোমার সাথে এই কালো টাকাদের চিত্রটা পড়া। আমাদের খুব শক্ত হয়ে যেতে হবে সর্দার, কারণ প্রাসাদে তো সৈন্য নেই। এদেরকে পরাজিত করতে হবে, গোলাবারুদ সাথে নিয়ে যেতে হবে সর্দার। এই ব্যাপারে তোকে ভাবতে হবে না লালু, কালো ডাকাতে কখনো কাছা কাজ করে না। এবারে চলে আয় আমার সাথে। শুনেছি বাগদির মেয়ে বিয়ের যৌতুকে টাকা জোগাড় করতে না পেরে কানাই বাগদি তার মাথা থাপড়াচ্ছেন। সে বিয়ে যাতে ভেঙে না যায় সে ব্যবস্থা আমাদের করতে হবে। চলে আয় আমার সাথে। এই চলুন সর্দার। নয়ন, নয়ন, নয়নমালা, জানি না তুমি কোথায় আছো, কিভাবে আছো। তোমাকে হারিয়ে রাজপ্রাসাদে থাকতে আমার মোটেই ইচ্ছে হচ্ছে না। আমিও ছুটে আসছি তোমার কাছে, যেমন করে হোক তোমাকে খুঁজে বের করব, আবার তোমার সাথে আমার মিলন হবে। তুমি আমি আবার মাটির ঘর বাঁধবো, তবু আর আমার পিতার ঘরে আসবো না। কিছু নেই আজ তুমি নেই, কিছু নেই বাঁচি কি নিয়ে। অবুঝ মনটাকে বোঝাবো কি, অবুঝ মনটাকে বোঝাবো কি। তুমি ছিলে প্রেম ছিল জীবনে আমার, আজ শুধু রেখে গেছ চিঠির পাহাড়। তুমি ছিলে প্রেম ছিল জীবনে আমার, আজ শুধু রেখে গেছ স্মৃতির পাহাড়। আশার প্রদীপ খানি, আশার প্রদীপ খানি দিয়ে চলি মনটাকে বোঝাবো কি, মনটাকে বোঝাবো কি।
মরিনি তোমারই আশায় জীবনে কখনো যদি দেখা হয়ে যায় এখনো মরিনি তোমারই আশায় জীবনে কখনো যদি দেখা হয়ে যায় শোধাবো কেমন আছো শোধাবো কেমন আছো আমায় ভুলে গিয়ে সহবস মনটাকে বোঝাবো কি সহবস মনটাকে বোঝাবো কি আজ তুমি নেই কিছু নেই আজ তুমি নেই কিছু নেই বাঁচি কি দিয়ে মনটাকে রাজপুত্রর কণ্ঠে এই গান কেন বাবা? মা, রাজপুত্র, মাগো, আমি চলে যাব দূরে, অনেক দূরে মা। এ কি কথা বাবা? আমাকে আমাকে ছেড়ে তুমি কোথায় চলে যাবে? যেখানে থাকবে না অভিশপ্তের বড়াই, থাকবে না ধনী গরিবের প্রবেশ, আমি সেখানে চলে যাব মা। না, জানি জানি নয়নমালাকে হারিয়ে তুই পাগল পাগল যে হয়ে গেছিস বাবা। আয় আয় বাবা, ঘরে চল। আমি আমি তোকে দুঃখের গান শুনিয়ে সব দুঃখ যে মুছে দেব বাবা। না মা, আজ আমার ভুল হয়ে গেছে, চিনতে পেরেছি গর্বিত সমাজ, যে সমাজে মানুষ পাবে না মানুষত্বের মর্যাদা, গরিব হবে সে লাঞ্ছিত, সেই সমাজ ছেড়ে আমি নতুন সমাজে চলে যাব মা। বাবা, মা, আমাকে বাধা দিও না মা, আমি আর শুনবো না কারো কথা মা, মানবো না নীতি ব্যবস্থা, নির্যাতিত মানুষের মাঝে মিশে গিয়ে তাদেরকে পরম আত্মীয় করে নিব মা। না বাবা, ওরে না, তোকে আমি যেতে দেব না, তোকে ছাড়ি আমি কিছুতেই থাকতে পারবো না। তুই যাস রে বাবা, তুই যাস রে। ওরে বাবা, তুই আমাকে ছেড়ে কেমন করে থাকবি বাবা? ভুলে যায় দুদিকে বাঁধন ছিঁড়ে কাদিস কেনে মন ভাঙা ঘোড়া এই জীবনে আছে সর্বক্ষণ। ওরে বাবা, ভুলে যায় যদি কেউ বাঁধন ছিঁড়ে কাদিস কেনে মন ভাঙা ঘোড়া এই জীবনে আছে সর্বক্ষণ।
সংসারের মোহ মায়ায় হই কেন অধীর যাই না মুছা কখনো যে ভাগ্যের ভাঙা ঘোড়া এই জীবনে আছে সর্বক্ষণ চলে যায় যদি কেউ যাচ্ছি বাবা, আমাকে ছেড়ে তুই যাচ্ছি। তোকে ছাড়া আমি থাকবো কেমন করে? যাচ্ছি, তুই যাচ্ছি। দুদিনের এই দুনিয়াতে সবাই মুছাপি এ সংসারে মোহ মায়ায় হই কেন অধীর জন্ম নিলে সবার তরে আছে রে মরণ ভাঙা ঘরায় জীবনে আছে সর্বক্ষণ চলে যায় যদি কেউ মাগো, আমার গর্ভধারিণী মা, তবু তোমার কথা আমি রাখতে পারছি না মা। যদিও আজ তোমাদের অবাধ্য সন্তান, তবু আমার অপরাধ ক্ষমা করে দিও মা। আমি আমি তোকে ছাড়া কেমন করে বাঁচবো? তোকে ছাড়া আমার এই বুকটা যে খালি রে বাবা। তুই যাসনি, তোর এই আমাদের ভাইকে তুই যাসনি, যাসনি বাবা, তুই যাসনি। বিদায় মা। যাসনি। বিদায় মা। আমি তো তোকে ছেড়ে বিদায় মা। যাসনি, বিদায় মা জননী মা। শোন বাবা, আমার কথা তুই শোন বাবা। না না, চলে গেল আমার সন্তান, আমার মুখের দিকে তাকালো না। সেই সন্তান চলে গেল। না না, আমি এখন কি করব? আমি কেমন করে থাকবো? ও ঠাকুর, এখন তুমি আমাকে বলে দাও ঠাকুর, তুমি আমাকে বলে দাও কি করব? কি হলো রানী, তুমি এবারে পাগলের মতো পলব বকছো কেন? আপনি ঠিকই বলেছেন মহারাজ। চল চল কুমার যে আমাকে পাগল করে চলে গিয়েছে। চলে গেছে? হ্যাঁ হ্যাঁ, চলে গিয়েছে। কোথায় চঞ্চল কুমার চলে গেছে? জানি না মহারাজ, তবে আমাকে একটি কথা বলে গেল। ওগো মা, আমাকে জন্য আর কোনোদিন সংসার ফিরে আসবে না। বলুন বলুন মহারাজ, আমি এখন কি করব? মা হয়ে সন্তানের ব্যথা কি কেউ কি বলতে পারে? উপায় নেই রানী, ভেঙ্গে গেছে, আমাদের কপালে ভেঙ্গে গেছে। না,
একদিকে শয়তানের চক্রান্ত, অন্যদিকে পুত্র হারার ব্যথা, সব কিছু মিলে আমাদের পাগল হওয়া ছাড়া আর কোনো উপায় নেই রানী। মহারাজ আজ আমি পরাজিত রানী, শয়তানের চক্রান্তে পারিনি শাসনতন্ত্র বজায় রাখতে, প্রজা পালনের আজ আমরা অক্ষম। এবারে বলো রানী, রাজ্য ছেড়ে আমাদের পথে গিয়ে দাঁড়াতে হবে। আমার কথা রাজি হলে আপনাকে পথে নামতে হবে না মহারাজ। এর অর্থ সিন্ধুকের চাবিটা আমার হাতে তুলে দিন। না না, অসম্ভব। যে সিন্ধুকে হয়েছে হাজার হাজার জনতার ভবিষ্যৎ, সেই সিন্ধুকের চাবি আমি তোমাকে কিছুতেই দেব না। তাহলে যে নির্ঘাত মতে হবে। যদি বাঁচতে চান তাহলে চাবিটা শীঘ্রই দিয়ে দিন। চন্ড, এটা আমার খুবই প্রয়োজন। না না, দেব না। আমি মরে গেলেও এই চাবি কারো হাতে তুলে দেব না। দেবেন না? কেমন? এবার ঈশ্বরকে স্মরণ করুন। আহ, না মহারাজ না, মানে আমাকে মেরো না দুষ্য। এই চাবি আমি দিয়ে দিচ্ছি রানী। মহারাজ চাবিটি দিয়ে দাও। ঠিক আছে মহারাজ, আমি তাই দিচ্ছি। দিন, শীঘ্রই দিন, নাহলে গুলি ছুটে যাবে। ঠিক আছে, আমি তাই দিচ্ছি। এই নাও, এইবার আমাদেরকে প্রাণী ভিক্ষা দাও। প্রাণী ভিক্ষা আমি ঠেকে দেব, কিন্তু আমার বিরুদ্ধে তোরা চক্রান্ত করার সুযোগ দেব না। প্রহরী আদেশ করেন হুজুর। বন্দি করা যায় দুজনকে। মহারাজ তাই করছি হুজুর। মহারাজ বান্দি নই, নিয়ে যাও অন্ধকারে। তাই যাচ্ছি হুজুর। বিনা অপরাধে আজ আমরা বন্দী। এখন থেকে কারাকক্ষে বসে খাবেন শুকনো রুটি আর মোটা ভাত। নিয়ে যাও রক্ষী। তাই যাচ্ছি হুজুর। ওরে ও পাষণ্ড, তুই যেই হোস না কেন, আজকের এই অবচেনা শাস্তি তোকে যে একদিন পেতেই হবে, পেতেই হবে, পেতেই হবে। আর সেদিন চোখে জলে বুক ভাসিলেও ওকে মৃত্যুকে কেউ রোধ করতে পারবে না শয়তান। চলো প্রহরী। তাই চলো প্রহরী। তাই দিয়ে গা। মৃত্যুর ভয় আমাকে পিছিয়ে গেলে চলবে না। জীবনটা কেমন নতুন ভাবে উপভোগ করতে হবে। এই এই তো সেই চাবি। এই চাবির দ্বারায় আমার হাতে আসবে হিরো জহরত আর বেঈমানের মৃত্যু। এই, কে তুই? সরে যা, সরে যা এখান থেকে। না, সরে যেতে আসিনি। চাবিটা দিয়ে দেবছি, নইলে তোর মৃত্যুকে কেউ রোধ করতে পারবে না। আই তবে বেয়াদব, কে কাকে হত্যা করে আমি তাকে দেখিয়ে দিচ্ছি। সাবধান শয়তান,
অস্ত্র ফেলে দে বলছি, নইলে পিস্তলের গুলি দিয়ে তোকে জীবন দিতে হবে। তোকে হত্যা করতে উদ্যত হলেও শুধু মন্ত্রীর পুত্র বলে আজ তোকে আমি ক্ষমা করলাম। ভবিষ্যতে যদি আমাদের কাজের প্রতিবাদ করতে আসিস তাহলে তোর মৃত্যু অনিবার্য। যা। বেশ, এই লাফালাফি শাস্তি কথা, তোমরাও প্রস্তুত থাকো। রঘুপতি, বলুন পিতা। হয়ে গেছে গাড়ি গো, হয়ে যাবো তো। এবার তুমিও ঘরে ফিরে চলো। আমি জানি তোমার শত্রু চারিপাশে, শত্রুর ভয় রঘুপতি করে না পিতা। তবু একটু সাবধানে চলা উচিত। বার আমি শত্রু হাতে পরাজিত হয়েছি বলে রঘুপতিকে এত দুর্বল ভাববে না পিতা। সে মরবে কিন্তু মস্কাবে না। এটাই তো আমার একমাত্র ভরসা পুত্র। পিতা এখনো পাইনি রঘুপতির শক্তির পরীক্ষা। দন তাই আমি প্রমাণ করে যাব তোমার পুত্র মোটেও দুর্বল নয়। কিন্তু চান্দু সিং এখনো হীরাবাইকে নিয়ে আসছে না কেন? তবে কিন্তু বিপদে পড়েছে। এই বিপদের ভয় চান্দু সিং করে না হুজুর। এই নিন আপনার হীরাবাই। হচ্ছে সত্যি চান্দু সিং দেখতে খুব সুন্দর। যাও তুমি আবার বিশ্রাম করো গে। তাই আমি যাচ্ছি হীরার হুজুর। সাথে কথা বলছি। সত্যি হীরা, তোমাকে দেখে আমি মুগ্ধ হলাম। এমন চোখ দর্শনা রূপ আমি আর কখনো দেখছি বলে মনে হচ্ছে না। তার পূর্বে বলুন, রাতের আধারে আমাকে কেন ধরে এনেছেন? সে কি কথা হীরা? তুমি নাচবে গাইবে আর রাত শেষে পাবে তোমার যোগ্য পারিশ্রমিক। পারিশ্রমিকের বিনিময় কাজ আমি অনেক পূর্বেই ছেড়ে দিয়েছি। সেই কথা হয়তো আপনার মনে নেই। কি বললে হীরা? তোমার কাজ তুমি এত সহজে ছেড়ে দিয়েছ? তবে কি কারো প্রেমে ঠেমে পড়েছ নাকি? না, তবে গোবিন্দ বাবাজির মুরিদ হয়ে অতীতের প্রায়শ্চিত্ত করছি। আমি পরে বুঝবো। আজকে তোমাকে নাচতে হবে। মরে গেলেও সেই পাপ পথে আর আমি পা বাড়াবো না। নাচবে না? না গাইবে না? না হীরা, না না না। তাহলে এই চাবুকের আঘাতেই তোমাকে আমি নাচতে বাধ্য করিব। নাচো! কে তুই? ওর ঘায়ে আর একটা চাবুক পড়লে আমি তাকে হত্যা করব। এই নাগত্ব রায় রাজত্বে নারী উৎপীড়ন করতে তুই সাহস পেয়েছিস কোথায়? এই কৈফিয়ত একটা দর্শন কাছে দিতে হবে। শুধু কৈফত নয়, মায়ের জাতিকে অপমান করলে এই কালো ডাকাতের তলোয়ার নিচে মাথা বাড়িয়ে দে, তার প্রায়শ্চিত্ত ভোগ করতে হবে। আমি জানতে চাই তুই এখান থেকে যাবি কিনা? যাব, কিন্তু এই নারীকে নিয়ে তারপর আমি যাব। কারো সাধ্য হবে না হীরা ভাইকে আমার হাত থেকে ছিনিয়ে নিয়ে যা। সাধ্য আছে কিনা তাই আমি তোকে দেখিয়ে দিচ্ছি।
বেশ হয়েছে। এই ভাই, এই তলোয়ার খান তোর বুকে আমল বসিয়ে দিতে পারি। আমাকে আমাকে মেরো না ডাকাত, আমাকে এবারকার মতো প্রাণে ভিক্ষা দাও। চমৎকার! একেবারে পরাজিত শিয়ালের মতো লেজ ঘুটিয়ে দিচ্ছিস। দে, ওই চাবিটা আমার কাছে দিয়ে দে। চাবি? দে বলছি। চাবি মানে? নইলে নাই তলোয়ার খানা তোর বুকে আমল বসিয়ে দেবো। কোনো চাবি দে বলছি। দিচ্ছি ডাকাত। এই এই নাও, এই নাও। বেশ হয়েছে। আবাস আমার পিছনে চিৎকার করলে তোকে আমি জানি খতম করে দেব। চলে সহিরা। চলুন। আমিও রঘুপতি, আমিও দেখে নেব কত ধানে কত চাল। সবে মাত্র আকাশে মেঘ জমেছে, ঝড় উঠতে এখনো অনেক অনেক বাকি। ডাস্টবিনে ফেলে দেবো, তবু এক কুনাও গরিবের হাতে তুলে দেবো না। যাজ্ঞা, ডাকাতের ভাগে যখন মিষ্টির হাড়িটা নিয়ে এসেছি, তখন তো আর ফেলে দেওয়া যায় না। এখানে বসে পেট ভরে মিষ্টি খেয়ে নেই। সর্দার হয়তো দেখতে পেলে আমার তা কেড়ে নিয়ে এই ক্ষুধার্ত জনতার মাঝে বিলিয়ে দিবে। এবার আমি খেয়ে নেই। হবে কি এমনি ভাবে আমাকে না খেয়ে মরতে হবে? ভেবেছিলাম এই সময় কেউ আসবে না, তাও আবার ভিখারি। না, রাজ্যটা দেখছি একেবারে রসায় তলে ভরে গেছে। যেখানে যাই সেখানে ভিখারি আর ভিখারি। এই কে তুই? আমি মানে পথের ভিক্ষু। বড্ড খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দাও। তোর খিদে পেয়েছে তাতে আমার কি? যা ভাগ এখান থেকে, না হলে মারবো এক থাপ্পড়। আজ 3 দিন ধরে না খেয়ে আছি, দাও না ভাই, একটা কিছুতে আমার প্রাণটা বাঁচাও ভাই, নইলে কোদার জ্বালায় যে আমি মরে যাব ভাই। এতটুকু দয় আমার করো ভাই। ইস, তোর খিদে পেয়েছে তাতে আমার কি? ইস, দয়া কর, আগে নিজে বেছে পরকে বাঁচানো যা। এই সপ্তাহটা হবে না। যা সারা এখান থেকে সারে যা। দিলে না, দিলে না 3 দিনের ক্ষুধার্ত মানুষটার প্রতি এতটুকু দয়া তোমার হলো না। মাগো, আমি আর যে সইতে পারছি না মা। কিন্তু
আমার নয়ন মালাকে তো কোথাও খুঁজে পেলাম না। নয়ন, একবার এসে দেখে যাও নয়ন, তোমার সাথী আজ কোদার জ্বালায় মরণ পথ যাত্রী। ও সাথী, একবার এসে দেখে যা আমি কত সুখে আছি। ও সাথী, একবার এসে দেখে যা আমি কত সুখে আছি। ও সাথী, ভুল বুঝে চলে গেছো, আমায় ফেলে একা কতদিন গত হলো, পাইনি তোমার দেখা। ও সাথী, ভুল বুঝে চলে গেছো, আমায় ফেলে একা কতদিন গত হলো, পাইনি তোমার দেখা। বেঁচে আছি কি না মরে গেছি সাথী, বেঁচে আছি কি না মরে গেছি, একবার এসে দেখে যা আমি কত সুখী আছি। একবার এসে দেখে যা আমি কত সুখী আছি। ও সাথী, কি যে ব্যথা বুকের ভিতর, বোঝাবো কি করে, এত শীঘ্র চলে গেলে তুমি কেমন করে। ও সাথী, ভুল বুঝে চলে গেলে তুমি কেমন করে, এত শীঘ্র চলে গেলে তুমি কেমন করে।
হ্যালো, মিলন হবে কত দিনে আমার মনের মানুষেরই শোনে, আমার মনের মানুষেরই শোনে। মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে আমার মনের মানুষের শোনে, আমার মনের মানুষের শোনে। চাতক কয় হরনি যে থাকে কালো শশী, চাতক কয় হরনি যে থাকে কালো শশী, হব বলে চরণ দাসী, হব বলে চরণ দাসী। ওটা হয় না কপাল গুনে, ওটা হয় না কপাল গুনে আমার মনের মানুষের শোনে, আমার মনের মানুষের শোনে। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে আমার মনের মানুষের শোনে, আমার মনের মানুষের শোনে। কি কেউ এখানে অমন করে পড়ে আছে, হচ্ছে খুবই ক্লান্ত, তবে কি সে অসুস্থ? কিন্তু তাকে আমি ডাকবো কেমন করে? তাছাড়া এমন বিপদগ্রস্ত লোকটাকে রেখে যাই বা কেমন করে? আচ্ছা, চেষ্টা করে দেখি। হ্যালো, জাগো জাগো ওহে নাগো, আখি মিলে যাও গো, আখি মেলে যাও। এই যে শুনছেন, আমি আপনাকে বলছি একটু উঠুন, উঠে তাকান আমার দিকে। শুনুন না, এই যে মনে হচ্ছে সে বড্ড ক্লান্ত, তাকে যে আমি কিভাবে উঠাই। হাই গো কি নাম ধরে ডাকবো তোমায়, ভেবে নাহি আয়ো গো, ভেবে নাহি পায়ো। এই যে শুনুন, আমি আপনাকে বলছি, আপনি একটু ডাকুন না, আমার কথা শুনুন। এই যে শুনতে পাচ্ছেন? রোগে পড়ে আছে এই না বন মাঝে গো, এই না বন মাঝে। এই যে শুনছেন আমার কথা, আপনি একটু উঠুন না, এই যে জাগুন, আমার দিকে তাকান। এ কি, সে তো কোনোভাবেই তাকাচ্ছে না আমার দিকে। হাই গো কি তাহার মাতা পিতা, কে বা তাহার নাম গো, কি বা তাহার নাম। এই যে শুনতে পাচ্ছেন? কে আমাকে কারের সুরে ডাকলো? উঠুন। তুমি আমাকে ডেকেছ? হ্যাঁ ভাই, আমি
আমি তোমাকে দেখেছি, তবে তোমার এই অবস্থা কেমন করে হলো? জানি না, আমার বড় খিদে। দাও না, আমাকে কিছু খেতে দাও, আগে আমার খিদাটা নিবারণ করে নে, পরে তোমাকে সব বলবো। বেশ, তাহলে চলো আমার সাথে আশ্রমে গিয়ে আমি তোমাকে পেট ভরে খেতে দেবো। সত্যি হ্যাঁ সত্যি, সত্যি দিবে? সত্যিই দেবো। জানো, বলো। আজ 3 দিন ধরে আমি কিছু খাইনি, কিন্তু কেউ একটু আমাকে দয়া করলো না। আর তোমাকে কষ্ট করতে হবে না, আমি তোমাকে সেবা যত্ন দিয়ে ভালো করে তুলবো। তাই চলো ভাই। তাই চলো। আমার নয়নমালা হয়তো বেঁচে নেই, নইলে কত জায়গায় তাকে খুললো, কোথাও তো তার দেখা পেলাম না। ও সবই ভুল। যাকে দুধ ভাত দিয়ে পুষে এতটুকু বড় করলাম, সেই মেয়েটার বড় বাপকে ফেলে যাবে কেন? না না, আমি কার জন্য ভাবছি? নয়নমালা, সে তো আমার কেউ নাই। সে বিশ্বাসঘাতিনী, সে বেবিচারিণী, সে মায়াই গড়াই এই সংসারে, মায়াই গড়াই এই সংসারে, কেউ হাসে কেউ যায় রে কেঁদে, মিছে কেন কাটিস রে তুই নদীর কিনারায় মনে, মিছে কেন কাটিস রে তুই নদীর কিনারায়। পুষলি যারে সুখের ঘরে, বাঁধন ছেড়ে যায় সে চলে, পুষলি যারে সুখের ঘরে, পাগল পুষলি যারে সুখের ঘরে, বাঁধন ছিঁড়ে যায় সে চলে, টাকা ছিলে যেতেই হবে, টাকা ছিলে যেতেই হবে, মাটির ঘরে বিছানায়, মিছে কেন কাঁদিস রে তুই নদীর কিনারায় মন রে, মিছে কেন কাঁদিস রে তুই নদীর কিনারায়। জগৎ চলে যারি ছড়াই, বাঁচা মরা তার করুণায়, জগৎ চলে যারি ছড়াই, পাগল মন রে,
চলে যারি ছড়াই বাঁচা মোরা তার করুণায় জমের ঘরে মোমের আলো জমের ঘরে মোমের আলো জ্বালাই প্রভু নিরালায় মিছেই কেন কাঁদিস রে তুই তীর কিনারায় মনরে মিছেই কেন কাঁদিস রে তুই নদীর কিনারায় পাগল কে তুমি বাবা? সংসার থেকে এক ফকির সন্ন্যাসী মনে হচ্ছে তুমি হারানো ধন খুঁজে বেড়াচ্ছ। হ্যাঁ 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 বাবা, কিন্তু কোথাও তো তাকে আমি খুঁজে পাচ্ছি না বাবা। খুঁজো দেখবে তা একদিনে তুমি তাকে ঠিকই পেয়ে যাবে, ঠিকই পেয়ে যাবে, ঠিকই পেয়ে যাবে। দুলাবো মন রে। হ্যাঁ, চালু বাবু, আমার মাকে আমি খুঁজে পাবো, তাহলে আমি খুঁজবো সারা দেশ, আমি তন্ন তন্ন করে খুঁজবো, তন্ন তন্ন করে খুঁজবো। হ্যালো, সুধী দর্শক মন্ডলী, আপনাকে